পরের বছর আইসে পরে আইয়া কয় হুজুর বাচ্চা দেওয়ায় না। হুজুরের মনটার ভিতরে আটকা বাড়ি দিল, তারে যেমন পানি ফোড়া দিতে আসি, ফু দিতে আসি, একবারও দিছি গাইলাম না বিয়া করছিল। পরে যখন জিজ্ঞেসে বাবা তুমি কি বিয়া করো, জি না হুজুর। তো বিয়া না করলে বাচ্চাকে চইব কেন? তুট বাইন্দা নাই কেন আল্লাহর উপরে ভরসা। বিয়া কইরা সাইডে না আল্লাহর কাছে দোয়া চাওন, হুজুরের কাছে দোয়া চাওন, আল্লাহর দরবারে তৌফিক চাওন, ঠিক কিনা কও? আপনি জান্নাতের ফটো চললা এরপরে না কইবেন আল্লাহ ভরসা। আপনি চলতেছেন জান্নাতের বিপরীতে, যাইবেন সিলেট, আটতে আছেন ডাহার ভাই, এরপরে আবার কোন সিলেটে তো দূরে গেলে, সিলেট তো আপনি তারও অনেক ফিসে গেছে গা, ঠিক কিনা কন ভাই? কঠিন ওয়াজ না দেন, আপনারটা আপনিই বুঝেন, আপনারটা আপনিই বুঝেন। গোনা চিনে না, সোয়াব চিনে না। বাংলাদেশে এত বোকা কোনো মানুষ নেই। যে সুদ খায় সেও বুঝে সুদরা যে কত বড় গোনা, যে ঘুষ খায় সেও জানে ঘুষটা কত বড় গোনা, যে নাফরমানি করে আবাদত করে না সেও জানে নামাজ না পড়াটা কত বড় গোনা। এরপর আমরা তারা নামাজ ছাড়তে আছে, সুদ খাইতে আছে, ঘুষ খাইতে আছে, এরপরে আবার কয় হুজুর দোয়া করেন জান্নাতও যায়। আপনি করতেছেন জাহান্নামও যাও অন্য কাম, আর দোয়া চাইতেছেন জান্নাতও যেতে, এটা কেমনে হবে? এই জন্য খালি আবাদত করলে সারত না, প্রতিটা আবাদতের ভিতরে তিনটা জিনিস তাহন লাগবো। কয়টা? কথা কন, কয়টা? এক নম্বরে সহি নিয়ত। আবাদত কবুল করানোর জন্য এক নম্বরে লাগবে তোমার সহি নিয়ত। সহি নিয়ত কারে কয়? সহি নিয়ত আল্লাহ নবীরে আল্লাহ শিখাইছে। আল্লাহ নবীরে ডাক দেয়া কয় কৌল, হে রাসূল আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো আপনি ঠিক করে নেন, আপনি যে নামাজ পড়ে কাল লাগিয়া পড়েন, এটা ঠিক করে আলো। ইন্না সালাতি, ও নবী আপনি বলেন আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? আমরাও চলেন বলি হে আল্লাহ, সবাই বলেন হে আল্লাহ আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এর মাঝে যা কিছু আছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তোমার জন্য। করে না আবি? তাহলে আমার নামাজ কার জন্য? আমার রোজা কার জন্য? আমার হজ কার জন্য? আমার ব্যবসা, আমার চাকরি, আমার সংসার, আমার বাড়িঘর। এই ছেলে, এই যে ভাই, এই যে চুপ বসেন। তাইলে সব কিছু আমার জীবনে যা আছে, ঘুম থেকে উঠা, ঘুমাইতে যাওয়া, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল বা কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে এমনভাবে নিয়ত কইরা পাক সাফ হইয়া আল্লাহর জন্য ফিটাইয়া আপনি যখন একটা সেজদা দেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতি পাগুলা আপনার সেজদার নিচে বিছাই দেয়। সুবহানাল্লাহ বলবেন? আমরা তেমনি সেজদা দিতে আমি পারি না। সকলে নামাজ পড়ে, আমি না পড়ি কেমনে? এবার আর মাইয়ার বিয়া, বরযাত্রী যারা আইছে ফলার পক্ষ, সকলে নামাজ পড়তে যায়। মাইয়ার বাহে যদি নামাজ না পড়তে যায় তো কবে বেনামাজির জিয়ের লোকে কি এর বিয়া, এর লেগে এবার নামাজও গেছে, এবারে কোনো নামাজ আসলে ফলল না। আসেনি এই দেশ, আমরা দেশ এই কারবার আসেনি। সারা বছর নামাজের খবর নাই, নির্বাচন আইলে টুফি একটা জাতা দিয়া সিলেটতে ঘুরান দিয়া ইয়া আহারে নামাজ, ঠিক কিনা কও? তো নামাজ কি ফরজ হয় নির্বাচন আইলে? আমার কথা কয় না, নির্বাচন আইলে নামাজ ফরজ। একটা লোক যখন সাবালক হবে, মুসলমানের সন্তান, তখন থেকে তার উপরে নামাজ ফরজ। 7 বছর সাবালক হওয়া লাগবে না, 7 বছর বয়সে নামাজের জন্য তাগিদ দাও, আস্তে আস্তে অভ্যাস করাও। 9 বছর বয়সে যদি নামাজ না পড়ে, ফিটা শুরু করো, ফিটা শুরু করো। 9 বছর হয়ে গেছে এখনো নামাজ নাই, কিসের জিন্দেগি? এখন আমরা দেখেন
বাফে পড়ে না, ফুতের নামাজের চিন্তা করবো গীতা, মারে নামাজের খবর নাই, জিয়ের নামাজের চিন্তা করবো গীতা, মায়েও পড়ে না, ফুতেও পড়ে না, মায়েও পড়ে না, জিয়েও পড়ে না, এলাকার সব মিলেমিশে এখন বেনামাজি আমি হয়ে গেলাম, তাইলে তো হইল না। আমি নামাজ পড়ব, যেহেতু নামাজ আমার উপরে ফরজ, আর নামাজ পড়ব কার জন্য? হেবারাই দি নির্বাচন করবো দেখিয়া দাড়ি রাখছে, তারপরে সিলেট মাজারও গেছে, সকল লইয়া বাস টাস লইয়া হ্যাঁ জেয়ারত কইরা আইয়া সেটা নামাজ শুরু করছে। এর আগেও নাই, ফাঁস করুক আর ফেল করুক, পরেও নাই। ঠিক কিনা কর কতখানা, ঠিক কিনা কর? আগে দিয়েও নাই, পরে দিয়েও নাই। যেই কয়দিন নির্বাচনের প্রচারণা চলছে, সেই কয়দিন এবার নামাজ আমরা এলাকার ভিতরে এক বেড়ায় আসরের নামাজ পড়া লাইছে 2 বার। কয়বার? যে লগে আসিল হেতে দেখকে আমার ইয়া কইছে, হুজুর এবারে যে নির্বাচন করে আসরের নামাজ 2 বার পড়ছে। আমি তোর মতো বেহতার এবারা, এবারে তোর মতো বোকা, তোর মতো বোকা হইলে এবারে এমপি হইতে পারবো? এবারে বুঝ করে 2 বার পড়ছে। আমি কই কই পড়ছে? বা হেই গ্রামও পড়ছে, এই গ্রামও পড়ছে। তা আমি কই হেই গ্রামের তারা দেখলে সার ব্যাপারে নামাজ এই গ্রামের তারা দেখার দরকার আছে না? এর লেগে এবারে দেহানের লেগে 2 বার, তোর সমস্যা আছে কোনো? আল্লাহ ফরজ করছে কয়বার? এতে অসুবিধা পড়ছে কয়বার? কথা কয় না, কয়বার? আল্লাহ ফরজ করছে কয়বার? ভাই এটা বসেন তো, এটা নিয়ে বসেন। দেয়া হায় হাতে মোবাইল নিয়ে যেতে। আল্লাহ আসরের নামাজ ফরজ করছে কয়বারও? হাতে পড়ছে কয়বার? তাইলে কি আল্লাহর লাগিয়া পড়ছে না বুডের লাগিয়া? তাইলে আল্লাহ কয় ফরন লাগবো কার লাগিয়া? এইটার নাম সহি নিয়ত। আর আপনি কে রে পড়েন আপনার টাপনে জানেন, মনের ভিতরে আমার ডোহার দরকার নেই। যারা আজকে আসার নামাজ পড়ছেন কোন নিয়তে পড়ছেন এটা আপনার টাপনে জানেন, আমি জানি না। আবার হিসাব মিলান, আপনি কেন পড়ছেন, কেন আপনি নামাজ পড়েছেন, কেন আপনি 1 মাস রোজা রেখেছেন, কেন আপনি হজে গেলেন, এটা আপনি জানেন, আমি জানি না।